আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। সামনে শবে বরাত আসছে, তাই আপনাদের জন্য আজকে শবে বরাত স্পেশাল হালুয়া রেসিপি নিয়ে আসলাম। কম বেশি অন্যান্য সময়ের চেয়ে শবে বরাতে আমরা কিন্তু অনেক বেশি হালুয়া পছন্দ করি। তো আজকে আমি গাজরের হালুয়া আপনাদের সামনে তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, খেতে তো অসাধারণ। চলুন আজকে আমি ঝটপট আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা যদি একবার ফলো করেন তাহলে খুব সহজে তৈরি করতে পারবেন। গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বড় সাইজের গাজর নিয়েছি। এবার গাজরগুলোকে আমি সুন্দর করে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। আমি গাজরের উপরের খোসাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটি পিলারের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে একদম কুচি করে নেব। আপনারা চাইলে বটি, ছুরি যে কোনোটা দিয়ে করতে পারেন। তো এবার আমি গ্রেটারের সাহায্যে সুন্দর করে সবগুলো গাজর এভাবে গ্রেট করে নেব। খুব অল্প সময়ে এভাবে কিন্তু গাজরগুলো গ্রেট করে নিতে পারবেন এই গ্রেটারের সাহায্যে। তাহলে কিন্তু খুবই মিহি হয় আর গাজরের হালুয়া খেতে অনেক ভালো লাগে। আমি সবগুলো গাজর এভাবেই করব। আর গাজরটা কেমন হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এমন হবে। যারা একদমই নতুন আছেন, আজকের রেসিপি যদি একটু সুন্দর করে ফলো করেন, আশা করছি আপনারা খুব সহজে মজাদার এই গাজরের হালুয়া তৈরি করতে পারবেন। আমি সবগুলো গাজর সুন্দর করে এভাবে গ্রেট করে নিয়েছি। আর গাজরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর গাজরের হালুয়া খেতে অনেক মজাদার। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চুলাতে একটি প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম কাঠবাদাম। আপনারা যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন। বাদাম আর কিশমিশের পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার ঘিয়ের সাথে আমি কিন্তু এই কিশমিশ আর বাদাম হালকা একটু রোস্ট করে নেব। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদাম আর কিশমিশগুলো প্যান থেকে উঠিয়ে নেব। আমি উঠিয়ে নিয়েছি। এবার একই প্যানে আবারও 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম ঘি। গাজরের হালুয়া তৈরি করতে ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগবে। তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার ভালো করে ঘিয়ের সাথে নেড়েচেড়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে এই ঘিয়ের সাথে সুন্দর করে হালকা আঁচে কিন্তু আমি ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধটা যেন না লাগে। আর এভাবে কিন্তু ঘিয়ের সাথে গাজরগুলো ভেজে নিলে অনেক বেশি হালুয়ার মজাটা লাগে। চেষ্টা করবেন ঘিয়ের সাথে এভাবে কিছুক্ষণ ভেজে নিতে। তো আমি কিন্তু প্যাচুলার সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এভাবে গাজরগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 3-4 মিনিটের মতো এভাবে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে ঘি আর গাজরে। তখন আমি এর ভেতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধের পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার প্যাচুলার সাহায্যে দুধ আর গাজরটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে কিন্তু গাজরটাকে সুন্দর মতো সিদ্ধ করে নেব। এই পর্যায়ে এসে আমি কিন্তু মিষ্টি ব্যবহার করিনি। মিষ্টিটা একটু পরে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গাজরটা সুন্দর মতো সিদ্ধ হবে। এই তো আমি কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব গাজরটা সুন্দর মতো কুক হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে বেশ অনেকক্ষণ পর্যন্ত আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। দুধটা যখন একদম শুকিয়ে এসেছে এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে হবে। আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে সুন্দর করে এই গাজরের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আমি চিনিটাকে সুন্দর মতো মিশিয়ে নেব। পানিটাকেও এভাবে জাল দিয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে আর একটু অনবরত নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু শেষের পর্যায়ে মিষ্টিটা দেওয়া হয়ে গেছে, এটাতে কিন্তু পুড়ে যেতে পারে। তো এবার কিন্তু আমি পানিটাও কিন্তু শুকিয়ে নিয়েছি। চিনির পানি শুকানো হয়ে গেলে আমি কিন্তু নেড়েচেড়ে ভালো করে আবারও একটু জাল করে নিচ্ছি। আর এবার বাড়তি যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি।
আমি কিন্তু সবগুলো মশলা উঠিয়ে নিয়েছি। এবার আরও একটু জাল করে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। গুঁড়ো দুধের ছোট ছোট দানা যখন আপনার মুখের ভিতরে পড়বে তখন আপনি অনেক বেশি মজা পাবেন এই গাজরের হালুয়ার। তো এই তো আমি কিন্তু গুঁড়ো দুধটাকে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি বাকি আরও উপকরণ অ্যাড করে দিব। আগে থেকে ভেজে রাখা কিশমিশ বাদাম আমি এর ভিতরে দিয়ে দিব নামানোর ঠিক আগ মুহূর্তে। বাদাম আর কিশমিশটাকে আমি কিন্তু সুন্দর করে এবার মিশিয়ে নেব। এক পর্যায়ে দেখবেন আপনার প্যানের গা থেকে সবগুলো গাজর একসাথে উঠে আসছে। এই তো দেখতে পাচ্ছেন কেমন, তখন বুঝে নেবেন আপনার গাজরের হালুয়াটা হয়ে গেছে। এবার আমি গাজরের হালুয়াটাকে সার্ভ করে নেব। এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি আর এখানে ঘি ব্রাশ করে নিয়েছি আগে থেকেই। তার ভিতরে আমি গাজরের হালুয়াগুলো দিয়ে দিলাম। তো এবার প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি কিন্তু স্কোয়ার শেপ দিয়ে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার আমি আর একটু গাজর আর বাদাম উপরে একটু দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের কারণে। এটা দেখতে যেমন সুন্দর আর খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এবার আমি প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দেব যাতে উঠে না আসে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলো। গাজরের এই হালুয়াকে আমি আজকে বরফি আকারে শেপ দেব। হালুয়া বা বরফি যে কোনো নামে ডাকতে পারে। তার জন্য আমি এই হালুয়াটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। এবার আমি এটাকে সুন্দর করে একটি স্কোয়ার শেপ দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এই গাজরের হালুয়া যদি একবার বাসায় রান্না করেন অসম্ভব মজাদার, আর সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। লোভনীয় এই গাজরের হালুয়া একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু সুন্দর মতো একটি ছুরির সাহায্যে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল লাড্ডুও করতে পারেন, যে যার পছন্দ মতো। তো এবার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একটি বাটিতে সার্ভ করে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছিল অসাধারণ। দেখুন কতটা লোভনীয় লাগছে। উপরে কিশমিশ বাদামের দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগছিল। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।